সুদ যে খায় তার জন্য আল্লাহ রহমান, নামাজে যে চুরি করে সেও তার জন্য আল্লাহ রহমান, রোজা ফাঁকি দিয়ে যে রোজা চুরি করে তার জন্য আল্লাহ রহমান। বলে কেমনে আল্লাহ রহমান হয় বলো? চোরাই যখন ইজি বাইকের ব্যাটারি চুরি করে আর মনে মনে তো আল্লাহ কেউ না দেখে, কেউ না দেখে, কেউ না দেখে, কেউ না দেখে, কথা কয় না। টাকা যখন গাড়িটা উঠে আর মনে মনে আল্লাহ 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 আল্লাহ, মালিক যেন ঘুমায়, মালিক যেন ঘুমায়, মালিক যেন ঘুমায়, কথা কয় না। আল্লাহ ও চোরা, ও ডাকাত, ও তোর সুদ করবে না বাড়ি বেরোতা, ও জাকাত চোরা, আজমিরে যাও মক্কায় যাও না, সুইনা রাখছো না, টাকার সম্পদ বানাইছ, দাঁড়াইয়া মুতুন্না পোলার জন্য ব্যাংক ব্যালেন্স করে গেছো, মরণের পরে একবারও তোর জন্য দোয়া করবে না। অতএব আজকে মাহফিলে মাদ্রাসায় দিয়ে যাইও, সম্মিলিত মাদ্রাসা। আমি কারো কাছে দাবি করবো না যে 1 কোটি দিও, যার যেমন সম্পদ সেই অনুযায়ী 1 টাকা দিলে আল্লাহ 1 কোটি টাকার সওয়াব দিবে। ওরে যুবকরা রে, আল্লাহ বলে আর রহমানির রহিম, রহিম কাদের জন্য? আল্লাহ বলে পৃথিবীতে আমি আল্লাহরে ভয় কইরা, আমি মালিকের জাহান্নামের ভয়, তাকওয়া মানি ভয়, তাওবুন মানি ভয়, খাশিয়াতুন মানি ভয়, আমি মালিকের জাহান্নামের ভয়। ইজি বাইকের ব্যাটারি চুরি করো নাই, কোটি টাকার মালিকের ঘরে ওঠো নাই, লাঞ্ছনা গঞ্চনা অপমান অপদস্থ করো নাই, আমি আল্লাহর ভয়, আমি আল্লাহ রহিমের গুণে গুণান্বিত প্রকাশ করো হাসরের ময়দানে। আল্লাহ বলবে ফেরেশতারা যাও, আমার সাধারণ গোলামেরা, দুনিয়া আমি আল্লাহর জাহান্নামের ভয়, নামাজ চুরি করে নাই, রোজা চুরি করে নাই, হজ চুরি করে নাই, যাকাতে চুরি করে নাই, যাকাতে ফাঁকি দেয় না, ইজি বাইক চুরি করে নাই, মানুষের সম্পদ নষ্ট করে নাই, বোনের হক ঠকাইয়া খায় নাই, গরিবের গালে চর দেয় নাই, ইজি বাইক বাজারে ঢোকার আগে 10 টাকা দে, এর আগে গালের উপর চর দাও, এই হাত কিন্তু প্যারালাইসিস হয়, পঙ্গু হয়, কথা কয় না, ঠিক কিনা? এ যুবকরা রে, আল্লাহ বলে আর রহমানির রহিম, হাসরের ময়দানে রহিমের গুণে গুণান্বিত হবে তাদের জন্য যারা আল্লাহকে ভয় কইরা দুনিয়ায় খারাপ কাজে লিপ্ত হন নাই। আল্লাহ 3 নাম্বার আয়াতে বলে মালিকি ইয়াউমিদ্দিন, একটু চিৎকার মেরে বলো বিচার দিনের মালিককে। এতক্ষণ যা বলছি এটা ভূমিকম্প, এটা ভূমিকা, বইয়ের শুরুতে যা ভূমিকা থাকে সেই ভূমিকা। এবার 3 নাম্বার আয়াত থেকে বয়ান হবে, বয়ান মালিক ইয়াউমিদ্দিন, যাদের জবান বন্ধ থাকবে মনে করব তাদের বিচারালয়ের মালিক হইল মোদি সরকার, আমেরিকার লেলিন কালমার, আর তোমার আমার মালিক যদি আল্লাহ হয়, একটু আওয়াজ দিয়ে বলো মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কি? এখনো যারা জবান খোলে না মনে করবো বোবা মুসলমান। মালিক ইয়াউমিদ্দিন, একটু আয়টা কইন, এই আয়টা নাই তো ভাইজানের জোশ উঠবে না, কথা কেনা ঠিক কিনা? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ। একটু জোরে করেন আল্লাহু আকবার। ও মুরব্বি, সোনামণি কল লাগে না জানো, 60 বয়সে আল্লাহকে ডাক দিয়ে বললো আল্লাহ বড়, দুনিয়ার কেউ বড় না। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? উনি বলে 17 বছর যারা করছে হেরা চা খাইছি, হেরা বিচার দিনের মালিক, আত্মা সব সুম্মা। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ। এই মুলুক দিয়ে আবার একটা সূরা আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোন বক্তা, কোন খতিব, কোন অতিথি, কোন মেহমান এই সূরার তাফসীর বা সূরার বয়ান যখন করবে বাবা, তার চাকরি থাকবে না, 5000 টাকার বেতন ইমাম, 5000 মুসল্লি আর 5000 টাকার ইমাম, দাড়ি নাই, টুপি নাই, সুন্নতের খবর নাই, দেখ ইমাম সাহেবের নখ বড় কিনা, কথা বলে পরীক্ষা করে মসজিদ কমিটির সভাপতি, টানে বিড়ি, ইমাম সাহেবের বেতন দেবে 5000, পরীক্ষা করে দেখেন কত, কথা কয় না? বিচারালয়ের মালিক রে আল্লাহ তুমি কবুল করো, এমন বিচারদেরকে আল্লাহ তুমি হাসরের ময়দানে টানাইয়ে তার বিচার করো, কথা কয় না, ঠিক কিনা? ইমাম সাহেবরা হুঁশিয়ার থেকেও তোমাকে পক্ষেও দিয়ে যাইতেছি আজকে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ।
আল্লাহ তাআলা পৃথিবীর বুকে বিচারালয়ের চেয়ার দিয়েছিলেন বিশ্ব নবীকে, বিচারালয়ের চেয়ার দিয়েছিলেন বাদশাহ সুলাইমান নবীকে। আল্লাহ সেই মর্মে আবার আয়াত নাজিল করে বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আবার একটু আওয়াজ দিয়া বলো, ইজ্জত দেওয়ার মালিক কে? ও পাবনা চাঁদ মোহরের মুসলমান, মুখ বন্ধ রাখিস না, একটু আওয়াজ দিয়া কও, ক্ষমতার থেকে ছিনাইয়া নেওয়ার মালিক কে? আল্লাহ। এইবার যারা কয় না ওই যে টেনশনে পড়ছে, কয় না, কয় হুজুর আমি বড়, আমি বিচারালয়ের মালিক, বুঝবা করছি তোমারে বলু। এইবার বলো সমস্ত ক্ষমতার মালিক কি? ক্ষমতার চেয়ার পেয়েছিল বাদশাহ সুলাইমান নবী। কোন নবী? আরো জোরে। এই মালিকি দিয়া সুলাইমান নবীর ঘটনা বললু। সুলাইমান নবীর আল্লাহ শেষ পর্যন্ত জালিয়ার বাড়ি নিয়ে ঠেকাইবে। আর সেই ঘটনা দিয়ে আজকেও একটা প্লান্টিক শট দেব। প্লান্টিক শটের আগে আমার ভাইজানের একটু বক্তব্য দেবো। বক্তব্যের আগে একটা সঙ্গীত বলবো না থাকবে? শোনো শোনো চাঁদমহলবাসী, শোনো শোনো পাবনাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই তাফসীর আয়োজন। হ্যাঁ রে, ভালো লাগলো নভেম্বরের 19 তারিখের মাহফিল আয়োজন। আজকে রোগ মাহফিলের সভাপতি ভাই রব্বানা আলী মোল্লা সাহেব জানেন গো সবাই, হ্যাঁ রে জানেন গো সবাই। আজকে রোগ মাহফিলের প্রধান অতিথি ভাই কৃষিবিদ হাসান জাফির তুহিন সাহেব তাই, হ্যাঁ রে তুহিন সাহেব তাই। আরো আছে বরিশালের আলামিন সাইফি ভাই। আমরা সবে কালিমা পড়ছি, তওবা করছি, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা হাতে লাগা দাও সবাই, হাতে লাগা দাও সবাই, হাতে লাগা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। শোনো শোনো চাঁদমহলবাসী, শোনো শোনো পাবনাবাসী, শোনো শোনো চাঁদমহলবাসী, শোনো শোনো পাবনাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। হাই রে, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। আজকে রোগ মাহফিলে আনেওয়ালা ভাই সবার সিনায় মালিকের কোরআন আছে তাই, হ্যাঁ রে কোরআন আছে তাই। আজকে রোগ সম্মেলনে আনেওয়ালা ভাই সবার সিনায় মালিকের কোরআন আছে তাই, হ্যাঁ রে কোরআন আছে তাই। কোরআন নিয়ে হাদিস নিয়ে, কোরআন নিয়ে হাদিস নিয়ে জান্নাতে যেতে চাই। কোরআন লইয়া জান্নাতে নিয়া, কোরআন নিয়া হাদিস নিয়া, কালিমা নিয়া ঈমান নিয়া জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা আল্লাহু আকবার বলো সবাই। হাতে লারা দাও সবাই, হাত জাগাও না কেন ভাই, হাত জাগাও না কেন ভাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। এবারে তাকবীর দাও না, তাকবীর লিল্লাহে তাকবীর। আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন। বাপনা চাঁদ মোহরের মুসলমান, এবার আরেকটু জোরে বলো বিচার দিনের মালিক কে? আরো জোরে কও, জোরে কও, জোরে কও কে? এবার আব্বা জানেরা বাদশাহ সুলাইমান নবী বিচারালয়ের চেয়ার পাইলেন, চেয়ার। জোরে কোন মারহাবা। ঘটনা এখানে রাখেন, একটু পরে ইনশাল্লাহ বাদশাহ সুলাইমান কোত্থেকে কোথায় যাচ্ছে একটু পরে সমাধান দেওয়া হবে। এরপরে ইনশাল্লাহ গলাগলিদের কান্নাকাটি হবে। এরপর ইনশাল্লাহ মোনাজাতের পরে ইনশাল্লাহ জায়গা মতো আবার চলে যাব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ বিইজনিল্লাহ। আপনি আমাদের সকলকে কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ। একটু জোরে বলেন বিচার দিনের মালিক কে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। দ্বিতীয় নম্বরের অপশন আল্লাহ বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। 10টা মিনিট টাইম,
আপনাদের কষ্ট হবে না? 44 বেজেছে, অতএব আমি 12টাই ছেড়ে দিব। আপনাদের টেনশন নাই, মিস্টার তোবারক অপেক্ষায় আছে। 45 বেজেছে, আর 15টা মিনিট আপনাদের থেকে চেয়ে নেবো। আর কষ্ট দেবো না বাবা। কষ্ট হবে নাকি? গলাগলি ধরে কেঁদে ইনশাল্লাহ বাসায় ফিরবো। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমি। আল্লাহ বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। দ্বিতীয় অপশন, বান্দা পরিচয় দাও, তুমি কি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না মুসলমান? হিন্দু না বৌদ্ধ না মুসলমান না খ্রিস্টান? আমরা কি হিন্দু? আওয়াজ দিয়ে বলেন আমরা কি মুসলমানের? আওয়াজ কি ছোট না বড়? এবারে দেখা যাবে মুসলমানের আওয়াজ, চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। এই আওয়াজ দুনিয়ার নাস্তিক বেঈমান লেনিন কার্ল মার্কস মৌসুদুন সকলে ভয় পায়, দুনিয়ার কাফের ইহুদি নাসারারা ভয় পায়, আর মুসলমান এই তাকবীর দিতে যারা ভয় পায় মনে করতে হবে ঈমান দুর্বল। কথা বলো ঠিক কিনা? এবারে একটা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর, হ্যাঁ নারে তাকবীর। আল্লাহ বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে গোলাম পরিচয় দাও, আমরা মালিক তোমার ইবাদত করি না বুধু। একটু জোরে কান, আমরা ইবাদত করি কার? আরো জোরে। নাস্তাঈন, সাহায্য চাও মালিকের। আমেরিকা ভারত লিঙ্কান তাদের সাহায্য চাইও না। এ বাবা বলবো না, থাকবে না বলবো। সাহায্য যাব আল্লাহর কাছে, ইবাদত করি আল্লাহর। আল্লাহর ইবাদত করতে হলে 1 নম্বরে কালিমা, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে তওবা, 3 নম্বরে পয়গম্বর বলে কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত করতে হলে আব্বাদানেরা পবিত্রতা অর্জন করা দরকার। পয়গম্বর বলে কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুরু শাতরুল ঈমান। পয়গম্বর বলে পবিত্রতা ঈমানের একটা অঙ্গ শাখা। অতএব তোমার নামাজ কবুল হতে হলে, ইবাদত বন্দেগী কবুল হতে হলে পবিত্রতা অর্জন করো। আল্লাহর সাহায্য যদি চাও, পয়গম্বর বলে কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত আল হজ্জ ওয়া সাওমু রমাদান। আল্লাহর সাহায্য যারা চাও, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহর সাহায্য যারা চাও, পয়গম্বর বলে হে ইমানদারেরা, ও আমার উম্মতেরা, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। আল্লাহর সাহায্য যদি চাও, কারা কারা নামাজ রোজা হজ যাকাত আদায় করবারে বাবা, তারা দুটো হাত তুলে আল্লাহ বলে আর একটা ধরে ডাক দাও। সুদা করো, সুদা করো আমার মালিক আল্লাহকে, আর একটা ধরে আল্লাহ বলে ডাক দাও। তুমি জান্নাতে ঘর দিও, তুমি জান্নাতে ঘর দিও। আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও, কবুল করে নিও, কবুল করে নিও। মালিক তুমি জান্নাতে ঘর দিও, তুমি জান্নাতে ঘর দিও। 3 নম্বর অপশন আল্লাহ বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মালিক আপনি আমারে হেদায়েত দেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জানাই দিলেন, দাবি জানাও, আমি আল্লাহর কাছে দাবি করো। আমরা দাবি করি প্রতিদিন প্রতি নামাজে, আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দান করেন। আমার জামাইরে হেদায়েত দান, আমার বিবিরে হেদায়েত দান, আমার ছেলেরে হেদায়েত দান, আমার মেয়েরে হেদায়েত দান, আমার ভাইরে মারে বাবারে আল্লাহ হেদায়েত দান করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলে দাবি জানাও,
আমার কাছে। এইবার থেকে আজকে থেকে আমরা দাবি জানাবো আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দেন, সিরাতাল মুস্তাকিমের পথে চালান। ওয়ালাদ-দাল্লিন, মালিক আপনি বেঈমান বানায় কবরে ডাক দিয়েন না, গোমরা বানাইন না। এই আব্বাজানেরা, আল্লাহ বলে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার বাবা আমার বাবা, তোমার মা আমার মা, এই নামাজ পড়ে দোয়া করতো আল্লাহ সন্তানদের হেদায়েত দাও, সিরাতাল মুস্তাকিমের পথে যাও, গোমরা বানাইও না। আল্লাহ তাআলা তোমার উপর আমার উপর ইহসান করেছে, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। ইহসান করতে জैसा कि अल्लाह ताला ने तुझ पर मुझ पर एहसान किया। মা বাবা তেমনি ভাবে তোমার আমার উপর এহসান করে, তুমিও তোমার মা বাবার উপর এহসান করো। দেখো ওই খুলনা রেল স্টেশনে বাবা ভ্যান গাড়ির উপরে শাকসবজি বিক্রি করিয়া সন্তান দুইটা ছেলেকে মানুষ বানাইয়া ইটালির জমিনে সরকারিভাবে চইলা গেল বাবা। সন্তান দুটো খুলনা ইমাম রে ডাক দেয়া কয়, ইমাম সাহেব আমার বাবা বাবা জবান দিয়ে কথা বলতে পারে না হুজুর, আমার বাবা কি হজে নিতে পারবেন নি? বলো কি বাবা, তোমার বাবাকে আমি হজে নিতে পারবো। পাসপোর্ট ওকে, হজেও গেল, কাবায় গেল। 3 দিন 3 রাত পর্যন্ত ইমাম সাহেব বাবা হাজিরে পায় না। এ আব্বাজানেরা, বোঝার জন্য বলি, বাবার জবান কেমনে আল্লাহ খুলে দেয়। দেখো দেখো দেখো, জবান থাকতে আল্লাহরে ডাক দিলা না, জবান থাকতে মায়ের মাকে ডাক দিলা না, জবান থাকতে আব্বুরে আব্বু বলে ডাক দিলা না। এ বাবা, কাবার কিনারে হাতিমের ভিতরে 2 রাকাত নামাজ পড়ে কাবার মালিক আল্লাহর কাছে বলে, রব্বে কাবা, আপনি আমি বোবারে কাবায় নিয়ে আসলে আমি বোবার জবানটা দিয়ে আপনারে মধুর সুরে একটা ডাক দেওয়ার জন্য কবুল করে। বোবার চোখের পানি কাবার কিনারায়, মালিকের আরো জমিন গরম হয়। খুলনার রেল স্টেশনের হাজি বোবা এবার 2-3 দিন 3 রাত অতিবাহিতর পর ইমাম সাহেব বোবারে আবু জাহেলের বাড়ির সামনে সাদা টাইসের উপরে আসরের পরে দেখে কান্দে আর আল্লাহ 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 বলে ডাকতেছে। খপ করে হাতটা ধরে ডাক দিয়ে কয়, বাবা হাজি তোমার জবান কে খুলে দিল বলবা কি? 40 বছর খুলনা থেকে হাজি নিয়ে কাবায় আসি, তোমার মতো হাজি আমার জীবনে আর পাই নাই। বলো রে বাবা, তোমার জবানকে খুলে দিল বলো। বাবা ডাক দেয়া কয়, হুজুর আমি যখন হাতিমের ভিতরে কাবার কিনারে সিজদা দিয়ে রব্বে কাবার কাছে বলছি, মালিক দুনিয়ার সব টাকা পয়সা বাড়ি গাড়ি সব দিলা, আমার জবান দিয়া তোমারে ডাক দিতে দিলা না, তুমি একটু আমারে ডাক দিতে দাও। আমার আল্লাহ মনে হয় শুই না ফলাইছে, তখনই আমি বাবার জবানটা খুইলা গেছে। আস্তে কোন সুবহানাল্লাহ। ছেলেরা ইটালির থেকে যোগাযোগ করে বারবার, হুজুর আপুকে পাইলেননি, 3 দিন 3 রাত হয়ে গেছে, আব্বুরে মান নাই। কয় তোমার বাবার সাথে এইমাত্র 3 দিন 3 রাত পরে দেখা হলো, তোমার বাবার জবান কাবার মালিক খুলে দিল। ডাক দিয়া কয়, হুজুর আমার বাবাই খুলনার রেল স্টেশনে কত কষ্ট করে ভ্যান গাড়িতে শাক বিক্রি কইরা আমাদের জন্য মজা নিয়ে স্কুলের গেটে যাইতো। আজকে আমরা বড় হয়েছি, বাবারে পাই না আমরা ইটালি, বাবায় বাংলার মাটিতে খাবার কিনারা। আমার বাবার সাথে কথা বলতে পারবো কি? কয় তোর বাবায় পাগলামি করতেছে, এখন বলা যাবে না, একটু দেন না। বাবা হাজি ডাক দিয়ে আমার বাবারা ফোন দিতেছে। কয় হা, হুজুরের থেকে ফোনটা কাইরা নিয়ে ডাক দিয়ে কয়, বাবা তোদের বয়স অনেক হয়েছে, কোনোদিন আমি বাবার জবান দিয়ে তোরা ডাক শোনো না। আজকে আমার কাবার মালিক আমি গরিবে, জবান কাবার কিনারায় তোদের টাকার কারণে এই কাবার কিনারায় আমি বাবার জবান আল্লাহ খুলে দিছে। বাবাও কান্দে, ছেলেরাও কান্দে। ও যুবক, বাবার কষ্টের টাকায় কোটিপতি হয়েছো, শিক্ষিত হয়েছো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, আলেম, মুক্তি, বক্তা। এই বাবার খোঁজ খবর নেও না। এই বাবা চাঁদমোহন পাবনা স্টেশন দিয়া আজ থেকে 15 বছর আগে কাদা ব্যাগ পাড়ি দিয়ে তোরে আমার আগায় আনতো। বাবাই বসুন্ধরা থেকে আসবে, বাবাই যাত্রাবাড়ি থেকে আসবে, মা আমার ভার্সিটি থেকে পইরা ছেলে মেয়ে আসবে, বাবাই কান্দে করে গরিব মানুষ।